হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। এই দেখুন আমি কোথায় চলে এসেছিলাম। আমি এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে এসে চলে এসেছিলাম আমাদের ভিটায়, দেখি কী কী রোপণ করেছে সেই সমস্ত দেখতে, আর শাকসবজি নিতে। দেখি কী কী শাকসবজি পাওয়া যায় আমাদের ভিটায়, কী কী রোপণ করেছে আমার শ্বশুরমশাই, সেসব দেখতেই আসছিলাম। এই দেখুন এখানে কী দেখতে পাচ্ছেন, এটা হলো গৌমুড়ি। গৌমুড়ি চেনেন আপনারা? অনেকেই চেনেন কিন্তু গৌমুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই দেখুন অনেকে পান মশলার সঙ্গে খেয়ে থাকে, আবার অনেকে শুধু শুধুও খায়। এটা খেতে খুব ভালো লাগে আমার। এই দেখুন গৌমুড়ির চাষ করেছে, অনেকগুলো গৌমুড়ি গাছ রয়েছে কিন্তু। এই দেখুন আমার শ্বশুরমশাই ওখানে কী করেছে, মাটি থেকে কী বের করেছে। ও রসুন, আমাদের আবার রসুনও লাগিয়েছে কিন্তু। আমার শ্বশুরমশাই কিন্তু অনেক কিছুই লাগায়। আলু চাষ করেছিল, গোল আলু যেটাকে বলে, আবার মিষ্টি আলুরও চাষ করেছে, সেসব আমি দেখাবো দেখুন তোলা। এবার দেখুন এই পাশে রসুন ছোটো বলে আর তুলিনি। এবার ওই পাশের ভিটায় যাচ্ছি, দেখি ওই পাশের ভিটায় কী কী হয়েছে তাই দেখতে। এবার গিয়ে যাচ্ছি, আমি দূর থেকে কী দেখা যাচ্ছে, কুমড়ো ফুল দেখা যাচ্ছে তো অনেকগুলো। এই যে কুমড়ো ফুল কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে। এই যে কুমড়ো ফুল আমি তুলে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া বানাতে কিন্তু খুবই ভালো লাগে। বড়াটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। কুমড়ো ফুলের বড়ার রেসিপি আমি আপনাদের দেখাবো একদিন। এই দেখুন কুমড়ো ফুল তুলছি। এই যে কুমড়ো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু। একদমই সকাল সকাল বেরিয়ে এসেছি, সকালে তুলতে হবে কিন্তু কুমড়ো ফুলগুলো, নয়তো বেলা হলে কিন্তু শুকিয়ে যাবে। এই দেখুন ছোট্ট একটা কুমড়ো ধরেছে গাছে। এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, সুন্দর সুন্দর ফুল কিন্তু দেখুন। ওই ফুলটা ঝরে পড়ে গিয়েছে, অনেকগুলো ফুলই কিন্তু হয়েছে, অনেকগুলো বড়া খাওয়া যাবে কিন্তু। এই দেখুন কুমড়ো ফুল আমি শুধু তুলছিলাম, এখানে কুমড়ো গাছ লাগিয়েছে বাবা, আরও অনেক অনেক গাছ রয়েছে। দেখুন কতগুলো ফুল হয়ে গেল, গামলার ভিতর থুয়ে দিয়েছি ফুলগুলো। এই যে দেখুন এবার চলে আসলাম আমাদের পেঁয়াজ খেতে। এই যে দেখুন পেঁয়াজ হয়েছে। বাবা বলছে কি যে যে গাছগুলো মরে গিয়েছে সেই গাছগুলো তোলো, তাহলে ওই গাছগুলো পরিপক্ক হয়ে গেছে, তোলার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো বড় বড় হয়ে গিয়েছে দেখো। তাই আমি তুলছিলাম বাবার কথা অনুসারে। দেখুন আমি এই যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে কিন্তু, আমাদের দেশি পেঁয়াজ যেমন হয় কি, বাবা অনেকগুলো তুলেছে, আমিও অনেকগুলো তুলেছি। এই দেখুন এই পেঁয়াজগুলো খুবই সুন্দর তোলা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো আমি বাসায় নিয়ে যাব, সেজন্য তুলছিলাম। এই যে আমার শ্বশুরমশাই এদিকে আবার বিট কপি তুলছিল। বিট কপি খেতে আমার খুব ভালো লাগে। বিট কপি দিয়ে কিন্তু আমি রেসিপিও বানিয়েছি, সেটাও দেখাবো কিন্তু। দেখুন বিট কপি তুলে নিচ্ছি। বিট কপি ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, আর বিট কপির টকও ভালো লাগে খেতে। বিট কপি খুবই প্রিয় আমার। এই দেখুন এবার আমি চলে যাচ্ছি, এটা কোথায়, এই সে বেগুন খেতে চলে আসছিলাম। এই যে বেগুন তুলতে, একদিন আমি আপনাদের বেগুনের রেসিপি দেখিয়েছিলাম অবশ্য। এই যে সেই বেগুন, এই যে বেগুন তুলছি, একদমই গাছের টাটকা বেগুন, খেতে খুবই মজা লাগবে। আর দেখুন এখানে কি তুলে নিচ্ছি, এই যে আমার শ্বশুরমশাই এখানে তুলছেন মিষ্টি আলু। অনেকে এটাকে মৌ আলু বলেও চেনেন। আমাদের বাপের বাড়ি এলাকায় এগুলোকে মৌ আলু বলা হয়, আবার এদিকে এটাকে মিষ্টি আলু বলে থাকে। এক এক এলাকায় এক এক রকম নাম। এই যে মৌ আলুগুলো এখনও বড় হয়ে পারেনি, এখনও ছোট ছোট রয়েছে। তাই এখন দেখুন এই যে মৌ আলু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মৌ আলু গাছ। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মৌ আলু গাছ। এই যে আমরা কিন্তু অনেকগুলো মৌ আলু তুলেছি, আর আমরা তুলবো না, কেননা মৌ আলুগুলো কিন্তু ছোট ছোট রয়েছে, এখনও বেশি একটা বড় হয়নি মৌ আলুগুলো, সেজন্য এইগুলোই নিয়ে চলে যাব আমরা, আর তুলবো না। এই দেখুন কত সুন্দর গাছ হয়েছে। এই যে এখানে আরেকটা কুমড়ো ফুল পেয়ে গিয়েছি, এটাও তুলে নিলাম। এই দেখুন তুলেছি, সঙ্গে দাও এনেছি। এই দেখুন কী কী তুলেছিলাম সেগুলো দেখাতে। এই যে বিট কপি নিয়েছি, এই দেখুন এই কলার কাঁধিটা কেটেছিলাম, পাকা কলার কাঁধি আমাদের গাছ থেকেই কেটেছিলাম। এটার ভিডিও আমি আপনাদের আগে দিয়েছিলাম। এসব শাকসবজি তুলেছিলাম। এই যে লাস্টে এই যে ফুলের বড়া বানিয়েছি, সেইটা খাবো, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই মুচমুচে হয় খেতে কিন্তু। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।